আসসালামু আলাইকুম। আজকে সিরাজগঞ্জে একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম। সিরাজগঞ্জ যমুনা নদী ক্রসবার ৩ সংলগ্ন এই রেস্টুরেন্টটির অবস্থান। রেস্টুরেন্টটি কিন্তু অনেক সবুজে ঘেরা একটি রেস্টুরেন্ট। আপনাদের এই ভিডিওর মাধ্যমে রেস্টুরেন্টের খুঁটিনাটি সব তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই অবস্থানটা রেস্টুরেন্টের মূল ফটকের সামনে। রেস্টুরেন্টটি কিন্তু অনেক দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। রেস্টুরেন্টে প্রবেশ করে আমরা প্রথমেই চলে যাই রেস্টুরেন্টটি ঘুরে দেখার জন্য। রেস্টুরেন্টের প্রবেশপথেই হাতের বামে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রয়েছে এবং আরেকটু সামনে গেলেই দেখা যায় গাছের নিচে মুক্ত বাতাসে বসে খাবার পরিবেশনের জন্য তাদের আলাদা একটি জায়গা রয়েছে। রেস্টুরেন্টের চারিপাশে বিভিন্ন ধরনের গাছপালা থাকায় পরিবেশটি অনেক সুন্দর লাগছিল। রেস্টুরেন্টে প্রবেশের পর আমরা ছবি ওঠার জন্য একটি জায়গা খুঁজছিলাম এবং কিছুক্ষণ যাওয়ার পরেই সামনেই বাগান দেখতে পাই। বাগানটি অনেক সুন্দর ছিল। চারিদিকে অনেক ফুল গাছ। এই বাগানটিতে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। চারিদিকে কিন্তু সবুজ এবং মাঝখানে একটি ছোট্ট মাঠের ফাঁকা অংশ রেখে চারিদিকে গাছ বনিয়ে রেখেছে। পাশ দিয়েই রাস্তা গেছে। পরিবেশটা অনেক সুন্দর এবং বিকেলের জন্য সুন্দর একটা ওয়েদার রয়েছে এখানে। এই রেস্টুরেন্টের একটি আকর্ষণীয় জায়গা হলো এই লাভ প্লেস। এই রেস্টুরেন্টে আসবেন, এই লাভ প্লেসে ছবি উঠবেন না, তাই কি হয়? এজন্য আমরাও চলে গেলাম ছবি উঠতে এবং কয়েকটা ছবি উঠলাম। ছবি ওঠা এবং ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম পেট ভোজন করতে এবং এটি হলো রেস্টুরেন্টের প্রবেশপথের ডানেই পড়ে কক্ষটি। এই কক্ষে কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ এটি। আমরা মেনু কার্ড দেখছিলাম এবং ভাবছিলাম কি খাওয়া যায়। তারপরে আমরা হলো বার্গার খাওয়ার চিন্তা করি এবং এখানে কিন্তু জানেন স্বল্প মূল্যে, খুবই স্বল্প মূল্যে অনেক ভালো, ভালো খাবার পাওয়া যায়। রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং খুবই গোছানো একটি পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন খুবই পরিপাটিভাবে তারা এই রেস্টুরেন্টটি সাজিয়ে রেখেছে। খাবার শেষ করে আমরা রেস্টুরেন্টের দোতলায় যাওয়ার সিদ্ধান্ত নিই এবং রেস্টুরেন্টের দোতলা থেকে কিন্তু আপনি চাইলেই পুরো রেস্টুরেন্টটি এক নজরে দেখে নিতে পারবেন। এরকম একটি প্লেস, অনেক সুন্দর একটি জায়গা। এর জন্য আমরা দোতলায় যাই ১ম এ এবং সেখানে যেয়ে আপনাদের চারিপাশের জায়গাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং সন্ধ্যার পর এটি কিন্তু আরো জমজমাট হয়ে ওঠে। এখানে কাটা অফ দেয় অনেক দর্শনার্থী আসে, যারা ঘুরতে আসে, ভ্রমণপ্রেমী মানুষ আসে। আসলে এরকম একটি প্লেস দেখে আমার সর্বপ্রথম সেই গানটার কথা মনে পড়ে যায়, কফি হাউজের সেই আড্ডাটা। মানে যারা বন্ধু-বান্ধবদের সাথে সবসময় আড্ডা দিয়ে জমতো, চা'র টেবিলে যাদের অনেকক্ষণ বসে আড্ডা হতো, তারা কিন্তু এরকম একটি প্লেস পেলে তাদের সেই সুখ ও স্মৃতির কাছে তারা ফিরে পাবে। এরকমই আমি মনে করি। এখানে এত সুন্দর একটি প্লেস যা কল্পনার বাইরে ছিল আমার, অনেক সুন্দর একটি প্লেস। আপনারা চাইলে এখানে এসে সন্ধ্যার পর কিন্তু আরো জমজমাট একটি আড্ডা যা বন্ধু-বান্ধব নিয়ে এসে দিতে পারবেন, এরকম একটি প্লেস আরকি। মানুষের জীবনে সময় একটি অমূল্য সম্পদ। তাই আমি মনে করি সময়কে উপভোগ করুন। আর আপনাদের সবাইকে অনেক, অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন এবং লাইক, শেয়ার করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন।